আমি আসলে তার ভোট দেখে পিচ্ছি রোড দেখে আমি তার জিজ্ঞেস আমাদের এই ছাত্রদের যে আন্দোলন সেই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছে। লন্ড্রির দোকানদার থেকে শুরু করে ওই 4 বছরের শিশু পর্যন্ত এই আন্দোলনে শহীদ হয়েছে। বলতে চাই প্রধানমন্ত্রী যেভাবে অভিনয় করে বিলালের জন্য কান্নাকাটি করেছেন, যেভাবে করে টিভি অফিসে অভিনয় একটা বিবৃতি পড়িয়েছেন, আমরা তার তীব্র নিন্দা জানাই। বলতে চাই সারা দেশব্যাপী এই হামলা মামলা কিংবা গুম করে আমাদেরকে রাস্তা থেকে হটানো যাবে না। বলতে চাই ছাত্রদের যে দাবি সেই দাবিকে গণদাবিতে পরিণত করেছেন আপনারা। এই ছাত্রদেরকে সহিংস হতে বাধ্য করবেন না। তাকে এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা অবিলম্বে তার সন্ধান চাই। বলতে চাই এইভাবে গুম খুন করে শেখ হাসিনা তার গদি টিকিয়ে রাখতে পারবেন না। আমরা এই আন্দোলনকে চালিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি দেওয়া আদায় না হয়। এই দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে এই বাংলার ছাত্র সমাজ এগিয়ে যাবে, সেখানে আমরাও অংশগ্রহণ করবো। সেই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। নিজেকে প্রগতিশীল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে, কিন্তু এই আন্দোলনে আমাদের এখানে লিবারাল ভাই বোনরা যেরকম আছেন, কনজারভেটিভ ভাই বোনরাও এইরকম আছেন। এই আন্দোলনে কোনো দলাদলি নাই, সবাই একসাথে যোগ দিয়েছেন। তবুও আওয়ামী লীগ বিদেশের কাছে একটা নেগেটিভ তৈরি করার চেষ্টা করতেছে যে আওয়ামী লীগ ক্ষুদ্র গোষ্ঠীগুলাকে রক্ষা করতেছে, কিন্তু এইটা সত্যি কথা না। আওয়ামী লীগ আদিবাসী জনগোষ্ঠীর উপরে বছরের পর বছর আক্রমণ চালিয়ে আসছে। আদিবাসী গোষ্ঠীর উপর আক্রমণ চালানোর পরেও বিদেশের কাছে আওয়ামী লীগ নিজেকে লিবারাল হিসেবে উপস্থাপন করে। আওয়ামী লীগের সাথে সংযুক্ত অনেক ক্ষুদ্র গোষ্ঠীর মানুষ যারা আছেন তারা মিডিয়ার মধ্যে প্ল্যাটফর্ম তুলে নিয়ে সরকার জিম্মি করে যে বক্তব্য পড়ানো হয়েছে, সারা দেশের মানুষ তার প্রতিবাদে আজকে সারা বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি বাস্তবায়ন করেছে।